নমস্কার, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। রাগ শব্দ হচ্ছে ছোট ছোট, রয়াকার গ, এর মানে হচ্ছে অনেক বড়। ভালোবাসা, আনন্দ, দুঃখ, কষ্টর মতো রাগও একটি আবেগ। এই দুঃখ কষ্ট মধ্যে আবেগটা যখন অনেক বড় হয়ে যায় তখন এটা বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি কি করে আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন? মাত্র 5টা উপায়ে আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন। আমরা ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনতাম, রাগ জল হয়ে গেছে, রাগ গলে বরফ হয়ে গেছে। তাহলে কি করবেন আপনি? আপনার যখনই রাগ হবে আপনি 1 গ্লাস জল খেয়ে নেবেন। যখনই 1 গ্লাস জল খাবেন আপনার রাগ পড়ে যাবে। আপনার রাগ হয়েছে, বাইরে থেকে ঘুরে আসুন, ঘুরে এসে কারোর সাথে গল্প করুন, দেখবেন আপনার রাগ অনেক কমে গেল। এই রাগ থেকেই বড় বিপত্তির কারণ দাঁড়ায়। 2 নম্বর, আপনি তো কাউন্টিং ছোট্ট বয়স থেকে আমরা শিখেছি, কাউন্টিং একটা মেডিটেশন। আপনি বসে বসে চেয়ারে বসে 100 থেকে 1-এ যান। আমরা 1 থেকে 100-ই গুনি না? ছোট ছোট বাচ্চাদের আমরা শিখিয়েছি না, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র। আমরা এখন বড় বয়সে রাগকে কন্ট্রোল করার জন্যে আমরা 100 থেকে 1-এ যাব। তাহলে 100, 99, 98, 97, 96 করতে করতে আমরা যেই চোখ বন্ধ করে মেডিটেশন, এটা মেডিটেশন করবেন, দেখবেন আপনি গলে আপনার রাগ জল হয়ে গেছে। এবং আপনি 4 নম্বর, আপনার রাগ হয়েছে, খাতায় লিখুন আপনার কি কারণে রাগ হয়েছে। আপনি ওই খাতার পাতাটাকে উল্টে উল্টে পড়বেন, দেখবেন আপনার রাগ কোথায় চলে গেছে, রাগ জল হয়ে গেছে, বরফের মতন রাগ জল হয়ে গেছে। তাহলে বরফ কি জল হয় না? তার রাগও কিন্তু জল হয়ে গেছে। 5 নম্বর, শ্বাসের উপর নিয়ন্ত্রণ করুন। আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে বসে একটু শ্বাসের উপর দেখুন, আপনার শ্বাসকে দেখে নিন কিভাবে করবেন। এই শ্বাসের উপর নিয়ন্ত্রণ এনে, কন্ট্রোল এনে, শ্বাসের ওপর ধ্যান দিয়ে কথা বলার আগে সময় নিন, ভেবে চিনতে বলুন। রাগকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। দেখবেন আপনার মতো ভালো মানুষ আর কেউ হয় না। সবাই ভাববে যে আপনি তো এত রাগী, আপনি কি করে আপনার রাগকে কন্ট্রোল করলেন? আপনি বুঝে কথা বলছেন, আপনি একটু রেগে যাচ্ছেন না। তাহলে ভালোবাসার মতন রাগও একটি আবেগ। এই আবেগ যখন অনেক বেশি হয়ে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে যায়। কারণ আপনি খুব রেগে গেছেন, এবার আপনি যে কোনো একটা জিনিস ভাঙচুর করে বাড়িতে অশান্তি করতে পারেন, যে কোনো রাগে অনেক বড় দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। আসুন আমরা সবাই মিলে রাগ হলে যে 5টা বলেছিলাম, যে 7টা উপায় আপনাদের কাছে বললাম, সেই 7টা উপায় নিজের জীবনে আপনারা ব্যবহার করবেন। আপনাদের রাগ কন্ট্রোল, রাগ সবার হয়, বাচ্চার রাগ হয় না, ছুঁড়ে ফেলে দেয় না, ছুঁড়ে ফেলে দেয় জিনিস। তা বড়দেরও রাগ হয়, আমরা বড়রা রাগ নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, কিন্তু বাচ্চারা করতে পারবে না। বাচ্চাদেরকে আমরা বোঝাবো, আমরা বুঝিয়ে তাদের রাগকে কন্ট্রোল করব, যে সে কেন রাগছে, রাগের কারণ দেখতে হবে, কেন রাগছে, কেন তার আবেগটা এত বেশি হয়ে গেল। তা সবার পেছনেই একটা কারণ থাকে।
রাগেরও পেছনে কারণ আছে। আপনাদের যে 7টা উপায় আজকে বলে দিয়েছি, এই উপায় আপনারা নিজেদের জীবনের উপর ব্যবহার করবেন, দেখবেন আপনার রাগ একদম গলে জল হয়ে গেছে। আজকের ভিডিও যারা খুব রেগে যায়, আজকের ভিডিও তাদের জন্য তৈরি করেছি। আজকের বার যোগব্যায়াম না, আজকে প্রাণায়াম না, কোনো আসন না, আজকে ভিডিওটাই হচ্ছে রাগের জন্যে, যাদের অতিরিক্ত রাগ, যারা রাগকে কন্ট্রোল করতে পারে না। আসুন এই 7টা উপায়কে আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের রাগ একদম গলে জল হয়ে গেছে, বরফের মতন জল। আপনার মতন মানুষ আর কেউ হয় না। নমস্কার।